হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা এই যাচ্ছে। তো আপনার পড়া ছিল ৩৩ নম্বর সবক ইজহারে হাকিকি। এখান থেকে সুন্দর করে পড়েন। ঠিক আছে। মিম خلق আহলিল কিতাব। لم تشكل لم جد إن বলেন আবার। বাজের বাজের কাপলাম পেশকুল লামজের লি বিকুল্লি শিনিয়ে রোশাই হামজা দুইয়ে ইন শাই ইন বিকুল্লি শাই ইন হামজাল ওনা আইন লাম জেরিল মিম আলিফ বিজমা মা উইল না بكل شيء علما بكل شيء বিকুল্লি শাইইন ইলমা। علما لم لم Lama yesin do yes la yes hamza jabur a la yes alam pishlu la yes alu ha jabur ha mimiye mi hami mim dui pesh mun hami mun hajir hi mimiye হাজের mi কোথায়? ana hajor ha mimiye mi hami mim alif jurma hamima la yas'alu hamimun hamima হুম, তারপরেরটা? mim alif jurma hamza du jur an man going jur go dal jur da ma go da মা আন। man go to alif দুই জবর কোন মান ও হচ্ছে ডাল জবর দা কফ আলিফ দুই জবর ক মান and জোরে বলেন। যখন মা ওটা হামজা না, আইনের মতো গলার মধ্যে বলছেন কেন? মা আন। মা আন হুম, গোইন জবর গ মা আন গ ডাল জবর দা মা আন পয়দা কফ alif jabur ko man boja ko হুম। lam jelli mim nun jelmin মিম নুন limin কি কি? মিম নুন min জের আছে? কি বলছেন এগুলা? min দেখে বলেন lam জবর জের পেশ ঠিক করে। lam jelli mim nun jabur ma lima মিম নুন জবর কি? min mim nun jabor হুম, mim nun jabor lam jelli mim nun man liman হুম, han kho jabur kho lam kop jabur lak liman kholak ta jabur ta kholak ta ha
তয়ে যে তুই, তয়ে যে তি, নুন আলিফ দুই যেমন না, টিনা, liman, nangkap jelak, kolak tajam, kolak peta, liman kolak peta, kolak টিনা। হয়েছে, মোটামুটি হয়েছে, আরও সুন্দর করতে হবে। হুম, লিমান খলাকতা তুইনা, হয়েছে মোটামুটি। আমি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করেছি। আচ্ছা, ওই আরও সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, হয়েছে, ভালোই হয়েছে, তবে আরও ভালো করতে হবে। হুম, আপনার ছিল কলকলা, বলেন তো কলকলার হরফ কতটি এবং কি কি কখন কলকলা করতে হয় সম্পূর্ণটা বলেন। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলা ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার শেষ। কলকলার হরফে ওয়াকফ হইলে কলকলা করতে হয়, ঠিক আছে, আর কখন কলকলা করতে হয়? পড়েননি ভালো করে ক্লাসে যতটুকু মুখস্থ। বলেন। আর কলকলার উপর যজম তাসদিদ থাকলেও কলকলা করে পড়তে হয়। ঠিক আছে, কিন্তু এখানে যা লেখা আছে এরকম সুন্দর করে বলবেন, এইভাবে আটকা আটকি করে পুরনো পড়া বললে তো হবে না। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়, কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়। শেষ। এত কঠিন বিষয় না তো, এত কষ্টের বিষয় না তো, কয়েকবার পড়েন, 5-6 বার দেখে দেখে এটা মুখস্থ করে ফেলেন। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়, কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়। এটা 10-12 বার পড়েন, জোরে জোরে, আমি শুনছি, মুখস্থ করে ফেলেন। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলায় 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 যজম কলকলায় তাসদিদ হলেও কলকলা করে আঙ্গুল পড়তে দিয়ে হয়। পড়েন। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে, দেখে পড়েন, এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে, এই 5 হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়। এই 5 হরফে ওয়াকফ হইলেও এই কলকলা, এটা কলকলা করলেও পড়তে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়। কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। কলকলা আর তাসদিদ হইলেও কলকলা করে পড়তে। তাসদিদ এখানে নাই, তাসদিদের কথা পড়ে। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। আর এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। আর কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলেও কলকলা করে পড়তে হয়। এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়।
কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। আর এই কলকলার এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া এই পড়িতে হয়। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই 5 হরফে এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। কলকলা এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়ে পড়তে হয়। কলকলার হরফ 5টি, কফ মুখস্থ ত হলো? বা আচ্ছা, এবার এই যে উদাহরণগুলা দেখে দেখে পড়েন। হচ্ছে হামজা কফ জবর আক, হামজা কফ জবর ইক, হামজা কফ পেশ উক, হামজা বা জবর আগ, হামজা বা জবর ইব, হামজা বা পেশ উব, হামজা দাল জবর আজ, হামজা দাল জবর ইদ, হামজা দাল পেশ উজ, হামজা ট জবর আট, হামজা ট জবর ইট, হামজা ট পেশ উট, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর ইজ, হামজা জিম পেশ উজ, ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল জবর ইদ, ইয়া দাল পেশ ইউদ। হামজা তো জবর আত। হামজা ত জবর আট, আইন জবর আ, মিম জবর মা, আত আম। হামজা দাল জবর আত, খ জবর খ, আত খ, লাম জবর লা, আত খলা। বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা। কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, কদ আফলাহা। আইন জবর আদ, নুন দুই পেশ নুন, আজ নুন। দুই পেশ না, দেখে বলেন। আইন দাল জবর আজ, নুন দুই জের মিম, আজ মিম। সিন কফ, সিন কফ জবর সাক, ফা দুই জের ফিন, সাক ফিন। হিন কফ ত জবর কদ, আইন দুই জের ইন, কদ ইন। হিন আইন কফ জবর আক, লাম দুই জের লিন, আকলিন। হা বা জবর হা, হাব। হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন। সিন, সিন জিম জের সিজ, নুন দুই পেশ নুন, সিজ নুন। আইন জিম জের ইজ, লাম দুই পেশ লুন, রিজ লুন। সদাল জের সিজ, কপ দুই পেশ কুন, সিজ কুন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাব। আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন,
alaq, mim jer masindur samasa dal duijer din masad, balib jer বালামজের balam jer bil ilqab jer kibil কফসিনজের kofsim jer kis bil kis to jer bil kis. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর দেখেন তাসদিদের পরিচয়। যজমলা হরফ কয়বার পড়তে হয়? যজমওয়ালা হরফ যজমওয়ালা হরফ দুইবার পড়তে হয়। না, যজমওয়ালা হরফ একবার পড়তে হয়। যজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমলা হরফ একত্রে একবার, আর তাহার ডান দিকে হরকতের সঙ্গে পড়া যায়। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমালা হরফ তাহার বাম দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হ্যাঁ, আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এইটা সামনের দিন মুখস্থ শুনবো। আমি বলবো তাসদিদ বলেন, তখন আপনি বলবেন তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যদি ধরি যজম, কয়বার পড়া যায়? বলবেন যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হ্যাঁ, আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এই যে দেখেন, কাবজাল জবর কাজ, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। ডান দিকের হরকতটা কি? কাফের জবর। আর এই যে জালে তাসদিদ আছে, জালের ডান দিক এটা, কাফ যেই দিকে আছে সেই দিকটা জালের ডান দিক, তাই না? কাবজাল জবর কাজ, তারপরে নিজের উপর, মানে তাসদিদ যে হরফের উপর আছে সেইটাই উচ্চারণ হবে। জাল জবর জা, কাজ জা। শিন তা জবর সাত, তা জবর তা, সাতটা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। সিন জিম পে সুজ, জিম জের জি, সুজি। ঝা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জুউই। ইয়া পেশ ইউ, আইন জিম জবর আজ, ইউ আজ। জিম জের জি, ইউ আজ জি। লাম পেশ লু, ইউ আজ জি লু। ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, ইউ সাব। বা জের বি, ইউ সাব্বি। হা পেশ হু, ইউ সাব্বি হু। তা পেশ তু, নুন ঝা জবর নাজ, তুনাজ। ঝা জের ঝি, তুনাজ ঝি। লাম পেশ লু, তুনাজ ঝিলু। তা পেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ। দাল জের দি, তু হাদ দি। সা পেশ সু, তু হাদ দি সু। তা পেশ তু, কাবজাল জবর কাজ, তু কাজ। জাল জের জি, তু কাজ জি। বা পেশ বু, তু কাজ জি বু। গয়েন লাম জবর গল, লাম জবর লা, গল্লা। কপ্তা জবর কত, গল্লা কত। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিমতা জবর মাত, কদ্দা মাত। কপ্ত পেশ কুত, তজেতি, কুত্তি। আইনতা জবর আত, কুত্তি আত। ঝা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জুউই। জিমতা জবর জাত, জুউই জাত। আইনতা পেশ উত, তজেতি, উত্তি। লামতা জবর লাত, উত্তি লাত। বুঝছেন? এইভাবে করে তাসদিদওয়ালা হরফটা দুইবার উচ্চারণ হবে। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে,
আর দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এই তাসদিদ আপনার পড়া থাকবে, পুরনো পড়া 14 নম্বর সবক তাসদিদের পরিচয় পড়া থাকবে, সঙ্গে সঙ্গে কলকলা, জজম, হরকত, তানবিন, মুরাক্কাব সব দেখবেন। পূর্বের পড়াগুলো সব রিভাইজ করবেন একবার একবার করে, আর তাসদিদটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? কারণ সামনের দিন কি বাকি সব পুরা তানবিন জজম তাসদিদ এগুলো বলতে দিবেন? শর্টকাটে ধরবো যে হরকত কাকে বলে। আপনি বলবেন হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আলিফে জবর জের পেশ জজম হইলে সে আলিফকে হামজা বলে। ধরলাম তানবিন কাকে বলে, আপনি বলবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। এতখানি বলতে হবে, যে উচ্চারণ কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু বলতে হবে। তারপরে জজম, জজম কাকে বলে, যজমলা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কলকলা, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়, কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করে পড়তে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাসদিদ, তাসদিদওয়ালা হরফ 2 বার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এই সবগুলো তো আপনার আগে হয়েছে, আগে হওয়ার পর এখন আবার নতুন করে রিভাইজ দিয়ে একবার হলো, তাহলে এইটা আপনার মনে থাকার কথা। আর যদি একবার করে রিভাইজ আর একবার বাসায় দিয়ে ফেলেন আর একটু ভালো করে পড়েন, তাহলে তো আরোই মনে থাকবে, ইনশাল্লাহ ভুল হবে না। ঠিক আছে? আমি তাহলে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রাখলেন? কি রাখলেন? আপনার পড়া শেষ হয়ে গেছে? আপনার পড়া এখনো শেষ হয়নি। আপনার পড়া ছিল নতুন পড়া ইজহার, আজকে থাকবে আপনার নতুন পড়া ইকফা। ইজহার মানে কি পড়িয়েছিলাম গতদিন? ইজহার মানে স্পষ্ট করে পড়া, তাই না? যেখানে কোনো গুন্না হবে না। আর আজকে পড়ব ইকফা। ইকফা মানে হচ্ছে গোপন করে পড়া, অর্থাৎ ইকফাতে কি হবে? গুন্না হবে, গোপন করে পড়তে হবে। ইকফার হরফ 15টি, এই যে তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইহাকে ইকফায়ে হাকিকি বলে। এটা এখন হালকা কয়েকবার পড়লেই হবে, মুখস্থ করার দরকার নাই, যেহেতু পুরনো পড়াগুলো আমি সব মুখস্থ দিলাম। এরপর যখন রিভাইজ করতে করতে এইদিকে আসবো তখন মুখস্থ করবেন। ঠিক আছে? এখন এটা মনে রাখতে হবে যে ইকফা মানে গোপন করা। ইকফার হরফ 15টি, নুন সাকিনের পরে যদি এই 15টি হরফ আসে তাহলে কি করতে হবে? গুন্না করতে হবে। আমরা পড়লাম যে ইজহারের হরফ 6টি, নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের হরফগুলো আসে তাহলে গুন্না করা যাবে না। আর ইকফার হরফ 15টি, নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি হরফ আসলে গুন্না করে পড়তে হবে। হামজা নুন জের ইং, হামজা নুন জের ইন। আমরা আগে কি পড়েছি? হামজা নুন জের ইন পড়েছি, তাই না? রস্বই দন্ত ন, কিন্তু এখানে ইন হবে না, যেহেতু নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ, তাই এখানে ইং হবে, ইং। হামজা নুন জের ইং, এটা এরকম আমি লিখতে পারছি না, তাই কি হবে? হামজা নুন জের ইং। ঠিক আছে? বলেন তো ইং। ইন, ইন না, এই যে ইং। ইংরেজি বলেন তো, ইংরেজি। ইংরেজি। হ্যাঁ, এই ইংরেজির ইং। ঠিক আছে? হামজা নুন জের ইং, হামজা নুন জের ইং। কাপ নুন পেশ কুং, কাপ নুন পেশ কুং। তামিম পেশ তুম, তামিম পেশ তুম। ইং কুং তুম, ইন কুম তুম।
হ্যাঁ কুং, ওটা হচ্ছে ইং এর মতোই। ইং যেরকম অনুস্বর দিয়ে পড়ালাম না, কুংও ওই রকম হবে। হ্যাঁ, এই যে কাপ নুন পেশ কয়ের অস্বকার দিয়ে যে অনুস্বর কুং, ঠিক আছে। হামজা নুন জের ইং, কাপ নুন পেশ কুং, ইং গুন্না হবে, কুংও গুন্না হবে। ইং কুং তুম, পড়েন। ইং কুনতুম, ইয়া নুন জবর ইয়াং, ইয়ানুন জবর ইয়ান, ইয়ান হবে না, সবগুলাতে ওই যে উনিশ্বর। হ্যাঁ, ইয়া নুন জবর কি ইয়াং, ইয়াং তো আর উচ্চারণ ইয়া, হয় না বাংলা, ইয়াং, ইয়াং। ইয়াং, হ্যাঁ, ইয়ানুন জবর ইয়াং, সবগুলাতে এরকম উচ্চারণ হবে, ঠিক আছে। তাচ্ছে ইয়া নুন জবর ইয়াং, ইয়ানুন জবর ইয়াং, তজে তি, তজেটি, অফ পেশ কু, কপেশকু, ইয়াং তিক, ইয়াং টিক, ফানুন জবর ফাং, ফানুন জবর ফাং, সদবা জবর সব, সদবা জবর সব, ফাং সব, ফাং সব, মিমনুন জবর মাং, মিনুন জবর মান, মান না, ওই যে অনুস্বর দিয়ে উচ্চারণ হবে মাং। মাং, হ্যাঁ, মিমনুন জবর মাং, মিনুন জবর মাং, দদওয়াও পেশ দু, dot wow পেশ দু, দাল দুই পেশ দুন, ডাল দুই পেশ দুন, মাং দুদ, মাং দুধ, ওয়াওলাম জবর ওয়াল, ওলাম জবর ওয়াল, হামজা নুন পেশ উং, হামজা নুন পেশ উং, ওয়াল উং, ওয়াল উং, সা খারা জবর সা, সা খারা জবর সা, ওয়াল উং সা, ওয়াল উং সা, হামজা নুন জের ইং, হামজা নুন জের ইং, কাপ নুন পেশ কুং, কাপ নুন পেশ কুং, তা জবর তা, তা জবর তা, ইং কুং তা, ইং কুং তা, ইন না ইং বলেছি আমি, ইং ইং কুং, কুং তা, তা জবর তা, তা জবর তা, কফ ইয়া জের কি, কফ ইয়ে জের কি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়ে আলিফ জবর ইয়ে, তাকি ইয়া, তাকি ইয়ে, ইং কুং তা, ইং কুং তা, তাকি ইয়া, তাকি ইয়ে, জলাম জের জিল, জলাম জের জিল, লাম দুই জবর লাং, লাম দুই জের লাং, জিল লাং, জিল লাং, জ জবর জ, জ জবর জ, লামিয়া জের লি, লামিয়ে জের লি, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লাং, জলিলা, জলিলা, জিল্লাং, জিল লাং, জলিলা, জলিলা, কফ ওয়াও জবর কও, কফ ওয়াও জবর কও, লাম দুই জবর লাং, লাম দুই জবর লাং, অথবা লাম আলিফ দুই জবর লাং, লাম আলিফ দুই জবর লাং, কও লাং,
লাম সিন যাব সা সিন জবর সা দালিয়া জেদ্দি দালিয়া জেডি সাদি দাদি দালালিপ দুই যাব দান হালিফ দুই জবর দান সাদি দা সাদিদা কৌলাং কৌলাং সাদিদা সাদিদা আইন জবর আ আইন জবর আ ঝায়ে জেরজি জায়া জেদি আজি আদি ঝাদুই পেশ ঝুং জাদুই পেশে জুম আজিজুং আজিজুম জালনুন পেশ জুং দালুন পেশে জুম তাজেতি তাজিতি কফালিপ জবর ক কফ আলিফ জবর ক জুং তি ক জুম তিক মিম দুই জের মিন মিম দুই জের মিম জুং তি কম জুন তিকন আজিজুং আজিজুন জুং জুম জুং তি কম জুম তিকন উচ্চারণ বলেছি না যে এই উচ্চারণ হবে জুং জুং তি কম জুম তিকন সবগুলা অনুস্বর দিয়ে উচ্চারণ হবে ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া তানুন জবর তাং তানুন জবর তাং ওয়া তাং ওয়া তাং সিন ওয়াও জবর সাও সিন ওয়াও জবর সাও নুন জবর না নুন জবর না ওয়া তাং সাও না ওয়া তাং সাউনা ওয়া তাং সাও না ওয়া তাং সাউনা হামজা নুন জবর আং হামজা নুন জবর আং ফা পেশ ফু ফা পেশ ফু আং ফু আং ফু সিন জবর সা সিন জবর সা আং ফুসা আং ফুসা কাপ মিম পেশ কুম কাপ মিম পেশ কুম আং ফুসাকুম আং ফুসাকুম ওয়াতাং সাউনা ওয়া তাং সাউনা আং ফুসাকুম আং ফুসাকুম কুম কুম আঙ্গুল দেন আং ফুসাকুম আং ফুসাকুন কুম 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 ওয়াতাং সাউনা ওয়া তাং সাউনা মনোযোগী হন আং ফুসাকুম আং ফুসাকুম হ্যাঁ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা ওয়া মা ওয়া মা হামজা নুন পেশ উং হামজা নুন পেশ উং জাজের জি ঝাজের ঝি লাম জবর লা লাম জবর লা ওয়া মা ওয়া মা উং জিল উং সিল মিম নুন জের মিং
মিম নুন জের মিন, কফ বা জবর কব, কফ বা জবর কব, লাম জের লি, লাম জের লি, কাফ জবর কা, কাফ জবর কা, কব লিক, কব লিক, মিন কবলিক, মিন কবলিক, মিন বলছেন আবার, মিন কবলিক। মিম মিন কবলিক, কেন বলছেন? মিং শিখাচ্ছি না যে নুন সাকিনের পরে কফ ইকফার হরফ গোপন করতে হবে। মিং কবলিক, মিন মিন কবলিক, আইন জবর আ, আইন জবর আ, জালালিব জবর জা, জালালিব জবর জা, আজা, আজা, বালিব দুই জবর বাং, বালিব দুই জবর বাং, আজা বাং, আজা বাং, শিন জবর শা, শিন জবর শা, দালিয়া জেদ্দি, ডালিয়া জেডি, দালালিব দুই জবর দান। দালালিব দুই জবর ডাং, এখানে দাং হবে না, দান। দালালিফ দুই জবর ডান, দান। দালালিব দুই জবর ডান, শাদিদা, আযাবাং শাদিদা। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, অটোমেটিক ইন্ড হয়ে গেছে আমাদের মিটিং। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইকফা মানে গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল, এই যে এই 15টি হরফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হরফ আসে তাহলে নুন সাকিনকে ওই যে ইং মিং এরকম করে পড়তে হবে, যেরকমটা আমি বলে দিলাম, এই যে, ঠিক আছে, এরকম এরকম উচ্চারণ হবে। আর অন্য জায়গায় কিন্তু এরকম উচ্চারণ হবে না, শুধুমাত্র ইকফা থাকলে এরকম উচ্চারণ হবে। অন্য জায়গায় নর্মাল ইন হবে, কিন্তু ইকফা থাকার কারণে এখানে কি ইং হচ্ছে, কুং হচ্ছে। এগুলো একটু খেয়াল করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।